গুড মর্নিং জুম্মা মোবারক সবাইকে। এই যে ডালগুলা দিয়ে আম রান্না করবো। দুপুরবেলায় আম ডাল রান্না করবো দুপুরের জন্য। অর্ধেকটা আম দেবো, এই আমটা অনেক টক। সবার আগে উঠে বসে থাকে। হ্যাঁ, শুক্রবার সকাল হইলে শ্বশুর বাড়িতে যাইতে হয়। যা শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির ওইদিকে না তো এইদিকে। আগে উপরে ঘুরে আসবে, সব ঘুরে টুরে তারপর যাবে শ্বশুর বাড়ি। এই যে গন্ধ শুকে আর লাগিয়ে দিলাম দরজায়, গন্ধ শুকতে ঠায়। ওই 4 তলা পর্যন্ত যাবে ঘুরে ঘাড়ে, তারপরে নিচ দিয়ে চলে যাবে। ডিম রান্না করে দেবো আর ডাল হয়ে গেছে, টক ডাল। ভাত হচ্ছে আমার। বাবা দেখছে রাস্তায়, বাবা পাকাই দিচ্ছে। এই যে এখন ঘরের ছেলে ঘরে ফিরেছে, ফিরে এখন নাস্তা করতেছে। আজকে তাড়াতাড়ি আসছে, বাবা না পাঠাইলে তো 4টায় আসতাম। একবারে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলবেলা নাস্তা একসাথে করতাম। বাবা পাঠাই দিছে, আতো আতো বকা দিয়ে দিব। ভাইয়া দুস্তু করে না, তুই এত বড় সাহস আমার পোলাটা খাইছিস, তুই লাঠি দিয়ে আসছিস। হ্যাঁ, খাওয়ানোর সময় বিরক্ত করিস, তোর এত বড় করে যা। দুধ ভাত খাইতে হইতে বাবা, এটা ভাইয়ের দিকে তাকায় না। মারবে না, মারবে না সোনা, মারবে না রে, মারবে। যে ভাইয়ার ভয়ে খাইতে পারতো। আচ্ছা এখানে আয়না দে, লুকাই লুকাই খা, ভাইয়া কিচ্ছু বলবে না। বাইরে গেছিল, ভাইয়া একটু রাইগে গেছে, খা এখানে। আমি বসে আছি, তোদের ভাইয়া কিচ্ছু বলবে না। মশাই দিয়ে আসো, আসো আসো মশাই দিয়ে। জানছো, এই যে মশাই দিয়ে আসো আসো আসো। এসে খাইছে, বাবা ধমক দিছে, আর এসে দুধ ভাত খাইছে। খাইয়ে সঙ্গে সঙ্গে যেই দেখছে আমার হাতে তেনা, এখানে উঠা বসে গেছে। এই দিল্লিতে উঠলে তো মা আর নামাইতে পারবে না। হ্যাঁ, আয় মশাই দি বাবা, আয়। এখানে লুকাইলে আমি কেমনে মশাবো তোরে? আয় 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 চান্টু, আসো আসো।